30 লাখ না, মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন মাত্র 2000, কেউ বলে 3 লাখ। তারা নানান যুক্তি দিয়ে শহীদের সংখ্যা কমায়। কি সেসব যুক্তি, কতটা শক্ত সেসব যুক্তি, বিস্তারিত জেনে নিন। যে বা যারা 30 লাখ শহীদের সংখ্যা মানতে চায় না, তারা প্রথমেই যুক্তি দেয়, আমার এলাকায় বা আমার আশেপাশের এলাকায় তো কারো শহীদ হওয়ার ব্যাপারে শুনিনি, তাহলে এত শহীদ আসলো কোথা থেকে? আসলে এই প্রশ্নটা ভৌগোলিক কারণে টেকে না। মুক্তিযুদ্ধের সময় যোগ্য সব জায়গায় সমানভাবে হয়নি। ঢাকা, খুলনা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট এবং যশোরের মতো এলাকায় পাকিস্তানি সেনারা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আবার কিছু এলাকায় তুলনামূলকভাবে কম হয়েছে। ফলে আশেপাশে কেউ দেখেনি মানেই কেউ শহীদ হয়নি, ব্যাপারটা এমন না। তাছাড়া 71 থেকে বর্তমান সময়ের ব্যবধানটা প্রায় 55 বছরের। আজ যেসব খুঁটিনাটি অপরাধ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়, 55 বছর আগে তেমনটা হতো না, কারণ তখন হাতে হাতে মোবাইল ক্যামেরা, পত্রপত্রিকা ছিল না। দ্বিতীয় যুক্তিটা হলো, বঙ্গবন্ধু 3 লাখ বলতে গিয়ে 3 মিলিয়ন বলে ফেলেছেন। এটাও অযৌক্তিক শোনায়, কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে পড়াশোনা করা ব্যক্তি কিভাবে লাখ আর মিলিয়নের পার্থক্য বুঝবে না? তৃতীয় যুক্তি হলো, পশ্চিমা সাংবাদিকরা কয়েক লাখ বা কয়েক হাজার বলেছেন, তাই 30 লাখ অতিরঞ্জিত। 55 বছর আগের কথা চিন্তা করুন, তখন চাইলেই সহজে এক বিভাগ থেকে আরেকটা বিভাগে যাওয়া যেত না। আর অবস্থায় তো আরো অসম্ভব ছিল। মুক্তিযুদ্ধের সময় ভিন্ন সাংবাদিক ভিন্ন এলাকায় গিয়ে রিপোর্ট করেছেন। তাদের পর্যবেক্ষণ আংশিক ছিল, পুরো দেশের হিসাবে হয়নি। আত্মসমর্পণের সময় পাকিস্তানের আর্মি ছিল 93,000। এত বিপুল সংখ্যক আর্মি কি পরিমাণ তাণ্ডব চালাতে পারে তা সহজেই অনুমেয়। মুক্তিযুদ্ধ চলাকালে গড়ে প্রতিদিন 6,000 থেকে 12,000 মানুষকে শহীদ হতে হয়েছে। এটি হচ্ছে ইতিহাসে প্রতিদিনে সর্বোচ্চ নিধনের হার। শুনতে অবাস্তব মনে হলেও কয়েকটি জায়গায় পাক হানাদারদের চালানো তাণ্ডবের বিবরণের দিকে দৃষ্টি দিলে এর প্রমাণ পাওয়া যায়। প্রথমে উঠে আসে খুলনার চুকনগরের কথা। চুকনগর ছিল খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের একটি গ্রাম। মুক্তিযুদ্ধের 20 মে মাত্র এক প্লাটুন পাকিস্তানি সেনা 4 ঘন্টায় 12,000 নিরীহ মানুষকে শেষ করে দেয়। ওই দিন এর চেয়েও বেশি শহীদ হয়েছিল বলে অনেকে মত দেন, কিন্তু চুকনগরের পাশে ভদ্রা নদীর পানিতে দেহগুলো ভাসিয়ে দেওয়ায় শহীদের প্রকৃত সংখ্যা পাওয়া যায়নি। এবার ঢাকায় নজর দেওয়া যাক। 25 মার্চ অপারেশন সার্চ লাইটের অভিযানে শুধুমাত্র রাজারবাগ পুলিশ লাইনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল এবং শিক্ষক কোয়ার্টার সহ ঢাকা শহরে মাত্র 3 ঘন্টায় আনুমানিক 6,000 জন শহীদ হন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মুক্তিযুদ্ধের মাঝামাঝি সময়ে 10 লক্ষ শহীদের কথা বলেছিলেন। 1971 সালের মে মাসে খালেদ মোশাররফ বলেছিলেন 10 লাখের কথা। জুন পর্যন্ত জার্মান সরকারের ইশতেহারে লেখা আছে বাংলাদেশের শহীদের সংখ্যা 10 লাখ। ব্রিটিশ এমপি ডগলাস ম্যান মে মাসে ব্রিটেনের কমন্স সভাকে জানায় যে 10 লাখেরও বেশি লোক বাংলাদেশে শহীদ হয়েছেন। রাশিয়ান পত্রিকা প্রাভদা 1972 সালের 3রা জানুয়ারি 30 লাখ শহীদের কথা উল্লেখ করে। এটি প্রথম আন্তর্জাতিক সংবাদ যেখানে 30 লক্ষ শহীদের কথা বলা হয়েছে। ঢাকার জিঞ্জিরের কথা আলাদাভাবেই বলতে হয়। শুধু জিঞ্জিরাতেই 2000-এর বেশি শহীদ হয়েছিলেন। এদিকে মিরপুর ছাড়া তো এই ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে। তখন মিরপুর ছিল অনেকটা বিরান জনপদ, সেজন্য এখানে এসব ঘটনা বেশি ঘটেছে। মিরপুরে বধ্যভূমি ছিল 23টি। একক শহর হিসেবে দেখলে মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি বধ্যভূমির সন্ধান পাওয়া যায় চট্টগ্রামে, 116টি বধ্যভূমি সেখানে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল দামপাড়া বধ্যভূমি। বর্তমানে চট্টগ্রাম নগরীর গরিবুল্লাহ শাহর মাজার সেখানে ছিল দামপাড়া বধ্যভূমি। প্রতিদিন রাতে বেশ কয়েকটি ট্রাক ভর্তি করে মানুষ ধরে আনা হতো সেখানে। এরপর তাদের দিয়ে গর্ত খনন করিয়ে তাদেরকেই শেষ করে মাটি চাপা দিত পাকিস্তানি বাহিনী। এসবের পরও 30 লাখ শহীদ নিয়ে সন্দেহ থাকে না। প্রবীণ মুক্তিযোদ্ধাদের অনেকে আক্ষেপের সুরেই বলেন, বাঙালি সম্ভবত পৃথিবীর একমাত্র জাতি যারা স্বজাতির নিধনকে ছোট করে দেখতে পছন্দ করে।